এবার তিয়াসকে দিয়েই ডিনাকে হাতে নাতে ধরার প্ল্যান সূর্যর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিতে পারবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সোহাগের যখনই সন্দেহ হয় তিয়াসের ওপর, ঠিক সেই মুহূর্তেই তিয়াসের উপর নজর রাখে এবং সেখান থেকে জানতে পারে আসলে তিয়াস যা বলছে সেই সমস্তটাই মিথ্যে। আসলে তিয়াসের ছোট একটা ভাই আছে, সে খুবই অসুস্থ আর তার টাকার জন্যই এই সমস্ত ব্যবস্থা করছে। আর এতে করে তখন তিয়াসকে ফলো করেই তার বাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে সবটা জানতে পারে। তারপর সমস্ত কিছুই ফোন রেকর্ডিং করে আনে যেন সূর্যকে সে সবটাই দেখাতে পারে এবং সূর্য যেন তাকে সাহায্য করতে পারে আর এই সমস্ত কাজ যেন তিয়াস বন্ধ করে দেয়, তার যেন সমাধান করতে পারে। আর তার জন্যই সমস্ত কিছু রেকর্ডিং করে ফেলে এবং বাড়ি ফিরে আসে। অপরদিকে দেখা যায় তিয়াস আবার যখন বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে তিয়াসের মুখোমুখি দাঁড়ায় সূর্য। তখনই সূর্য বলেছে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে করে তিয়াস একটু ঘাবড়ে যায়। তখন বলছে হ্যাঁ তুমি বলো, আমাকে কি বলতে চাও। ঠিক তখন বলছে এখানে নয়, আর সেখানেই যেখানে তুমি থাকো। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই সোহাগও সেখানে আসে আর তখনই সোহাগ বলেছে হ্যাঁ চলো আমাদের নিয়ে চলো সেখানে, আমরাও দেখতে চাই কি এত সমস্যা রয়েছে। এতে করে তখন অবাক হয়ে যায়। ঠিক তখন তিয়াস উল্টোপাল্টা কিছু বললে সবটাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সূর্য ও সোহাগ বুঝতে চায় না। ঠিক তখন বলছে দেখো আর মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, সত্যিটা বলো। এই বলে তখন ওকে নিয়ে জোর করেই সেখান থেকে চলে যায় তার বাড়িতে। পুলিশের ভয় দেখিয়ে এক প্রকার তিয়াসকে রাজি করানো সম্ভব হয়। তারপর সেখানে আসার পরেই তিয়াসের হাতে অনেকগুলো টাকা দিয়ে বলেছে এবার এই সমস্ত টাকা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করাও, কিন্তু তবুও তুমি এমন কোনো কাজ করবে না যার কাজের জন্য আমাদের বিপদে পড়তে হয়, এবং তুমি এমন কারোর সাথে যোগাযোগ করবে না যার মাধ্যমে তুমি তোমার নিজের পরিবারটাকেও সারা জীবনের মতো হারিয়ে ফেলো। তোমার টাকার প্রয়োজন সেটা আমাকে তুমি আগে বললেই পারতে তিয়াস, আমি তোমাকে সমস্ত টাকা আগেই দিয়ে দিতাম, কিন্তু না তুমি সেটা একদম করনি। তুমি সকলের চোখের আড়ালে এইবারই ক্ষতি করার জন্য, আমার স্ত্রীর ক্ষতি করার জন্যই এই বাড়িতে এসেছো, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই তোমাকে আমি এই সমস্ত টাকা দিচ্ছি আর তোমাকে আমি একটা কথাই বলবো, এবার তুমি আমাদের সাহায্য করবে। যদি তুমি সেটা সাহায্য না করো তাহলে তোমার এই সমস্ত কুকীর্তি সকলের সামনে ফাঁস করবো এবং পুলিশের হাতে তুলে দেবো। এতে করে তিয়াস একটু ভয় পেয়ে যায়। সে যদি সত্যি জেলে চলে যায় তাহলে তার ভাইয়ের কি হবে, তার মায়ের কি হবে, তারা তো না খেয়ে মারা যাবে। আর সেই সমস্ত চিন্তা করে তখন সূর্য কথা রাজি হয়ে যায়। সূর্য তখন বলছে চিন্তা করো না, আমি তোমাকে আরো ডাবল টাকা দেবো, সেটা নিয়ে তোমার কোনো ভয় নেই, তবে তোমাকে এখন থেকে আমার হয়ে কাজ করতে হবে। ঠিক তখনই তিয়াস রাজি হয়ে যায়। আর তখনই সূর্য প্ল্যান করছে এবার যেভাবে হোক না কেন ডিনা চালে ডিনাকেই ফাঁসাতে হবে আর তার জন্য ডিনাকে হাতে নাতে ধরতে হবে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার তিয়াসকে দিয়ে যেন ডিনাকে হাতে নাতে ধরার প্ল্যান করে সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।